শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব সেন্টেন্স সম্পর্কে। আমরা দেখতে পাইতেছি সেন্টেন্স শব্দের অর্থ দেওয়া আছে শাস্তি দেওয়া, বাক্য বা মতামত। আমরা ম্যাক্সিমাম জানি সবাই যে সেন্টেন্স শব্দের অর্থ বাক্য, কিন্তু শাস্তি দেওয়া শব্দটা অর্থ যে আছে আমরা এটা অনেকেই কম জানি কিংবা কম ব্যবহার করি। না জানার কারণ হলো এই সেন্টেন্স শব্দের অর্থ যে শাস্তি দেওয়া এটা আমাদের তেমন নর্মালি ইউজ করা হয় না, এই জন্য আমরা জানি না। আজকে আমরা এটা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাইতেছি ল্যাটিন ওয়ার্ড, এই ল্যাটিন ওয়ার্ড স্যান্টায়া। এই স্যান্টায়া একটা ভার্ব। এই স্যান্টায়া শব্দের অর্থ হলো মত প্রকাশ করা বা অনুভব করা। এই স্যান্টায়া থেকে আবার চলে আসছে আর একটা ল্যাটিন ওয়ার্ড, সেটা হচ্ছে সেন্টেন্সিয়া। এই সেন্টেন্সিয়া থেকে কিন্তু আমাদের পরবর্তীতে সেন্টেন্স। আমরা দেখতে পাইতেছি সেন্টেন্সিয়া শব্দের অর্থ হলো মতামত, বিচার, রায়। এটা কিন্তু সবগুলো নাউন, যার কারণে মতামত নাউন, বিচার, রায় এগুলো কিন্তু হচ্ছে নাউন। আমরা এটাও দেখতেছি নাউন, বাংলায় বলে আমরা বিশেষ্য। তো এই নাউন থেকে কিন্তু আর একটা নাউনের জন্ম, সেটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড সেন্টেন্স। আমরা যেটাকে সারা জীবন বাক্য হিসাবে জানলাম এবং নাউন হিসাবে জানলাম। আমরা জানি এটা বাক্য প্লাস নাউন। সেন্টেন্স শব্দ অর্থ বাক্য এবং যা আমরা জানি পার্টস অফ স্পিচ যাকে নাউন বলা হয়, কিন্তু এই সেন্টেন্স কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা হয়। আমরা ইউজ করি না বা এইভাবে এক্সাম্পল দেই না, বইয়ে দেওয়া থাকে না। তার কারণটা হলো এই সেন্টেন্সে যে বা ভার্ব হিসেবে ইউজ করা হয় এটা মূলত আইনি ওয়ার্ড, বিচার কার্যকলাপের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। যারা মূলত বা যারা শাসন কার্যের সঙ্গে জড়িত তারা এটা ইউজ করে। যেমন যদি আমরা বলি যে দ্য জাজ সেন্টেন্সড হিম, দ্য জাজ সেন্টেন্সড দ্য ক্রিমিনাল, এভাবে ইউজ করা যায় যে জজ ক্রিমিনালকে বা অপরাধীকে শাস্তি দিল। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে থাকে, প্যাসিভ স্টেটে থাকে যে হি ওয়াজ সেন্টেন্সড অথবা দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড কিংবা দ্য থিফ ওয়াজ সেন্টেন্সড বাই দ্য জাজ। তার মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি প্যাসিভ স্টাইলে থাকে যে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছিল, ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছিল বা চোরকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তিটা কে দিছে? জাজেই তো দিছে। যেটা প্যাসিভ স্টাইলে বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের নর্মাল বইগুলোতে এক্সাম্পলগুলোতে সেন্টেন্সটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয় না। যাকে আমরা জানলাম সেন্টেন্স কিন্তু সবসময় নাউন তা না, এটা ভার্ব হিসেবে ইউজ হয়। এটা কিন্তু আমাদের ছোটো ছোটো নিজ ক্লাসগুলোতে তেমন একটা আসে না। এটা ওপর ক্লাসে বিশেষ করে অ্যাডমিশনে সবচেয়ে বেশি এটা দেওয়া যে দেখি আমরা যে দেওয়া থাকে সেন্টেন্সের ভার্ব হিসেবে ইউজ। অনেকে আমরা এটাকে সেভাবে না জানার কারণে ওখানে ভুল করে আসি। আবার সেন্টেন্সে আরও একটা আছে, সেটা মতামত। সেন্টেন্সের কিন্তু আরও একটা সেটা নাউন হতে পারে। সেন্টেন্স যেমন এখানে আমরা জানি এখানে শাস্তি দেওয়া বাক্য, কিন্তু সেন্টেন্স একটু আগে পড়ে আছে সেন্টেন্স সে, এখানে সেটা মতামতও আছে। আমরা বলতে পারি হিজ সেন্টেন্স সে ইজ রিজনেবল। আবার ওইটা যদি আমরা নর্মালি আমাদের সেন্টেন্সে বলি আর বলতে পারি যে হিজ সেন্টেন্স ইজ রিজনেবল, তার মতামতটা যুক্তিযুক্ত। তার মানে এখানে সেন্টেন্স মানে বাক্য হইল না, সেন্টেন্স শব্দের অর্থ মতামত। যাক, আমরা এরপরে আসি সেন্টেন্সের সংজ্ঞাতে। সেন্টেন্সের সংজ্ঞাতে আমাদের বলা আছে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস কমপ্লিট থট, আইডিয়া অর সেন্স। অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। আসলে তাই অবশ্যই সেটাকে বক্তার মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করতে হবে, সেটা পাশাপাশি বসে। কিন্তু হ্যাঁ, শর্ত একটা আছে, পাশাপাশি বসলেই হবে না। ওই যে বলা আছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তা না হলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। আমরা একটা এক্সাম্পলে দেখি, এখানে লেখা আছে যে রাইস ইট আই। দেখেন এটা প্রতিটা ওয়ার্ডের একটা একটা করে স্বতন্ত্র মিনিং আছে। রাইস মিন্স ভাত, ইট খাওয়া, আই আমি। তার মানে আমি ভাত খাওয়া উল্টো পাশে হয়ে গেছে, পাশাপাশি বসছে কিন্তু ওটা সেন্টেন্স হইল না। তারপর লেখা আছে আই রাইট রাইস। দেখেন এখানে কিন্তু প্রতিটার একটা ওয়ার্ড আছে, মিনিং আছে। প্রতিটা ওয়ার্ডের মিনিং থাকার পরেও কিন্তু তারা সেন্টেন্স হয়ে না হওয়ার কারণটা কি? এখানে আমরা দেখতেছি যে আই রাইট, আমি লিখি, এই পর্যন্ত ঠিক আছে। ওই পাশে গিয়ে লেখা আছে রাইস। আমরা সবাই জানি যে ভার্ব এবং অবজেক্টের মাঝে একটা রিলেশন থাকে। এই রিলেশনটা অবশ্যই যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু হবে না। আমরা জানি যে ভার্ব, ওই ভার্ব যেটা করে তার সঙ্গে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আমরা দেখি এখানে লিখি, কি লিখি,
আমরা অবশ্যই ভাত কেউ লিখি না। আসলে ভাত যখন আমরা এটাকে ঠিক রাখতে যাব তখন অবশ্যই আমরা এখানে ইট দিতে হবে, কারণ ভাত খাওয়া হয়, ভাত রান্না করা হয়। তবে হোটেলে যদি বিক্রির ক্ষেত্রে হয়, না হয় সেলস হইতে পারে, কিন্তু এখানে কখনো রাইট হবে না। আবার যদি এই রাইটটাকে রাখতে যাই তাহলে অবশ্যই আমাকে রাইসটাকে উঠাইতে হবে, কারণ আমি যে লিখি কখনো ভাত লিখি না। আমরা লেখার কয়েকটা কাজ আছে, যেমন আমরা চিঠি লিখি, দলিল লিখি, বই লিখি, নোভেল লিখি, এইগুলো পয়েম লিখি, এইগুলো হতে পারে। আর যেমন রাইম লিখি, তাহলে এইগুলো আমরা এখানে দেবো। রাইটকে ঠিক রাখতে গেলে অবশ্যই রাইস চেঞ্জ করতে হবে, আর রাইসকে ঠিক রাখতে গেলে অবশ্যই রাইটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা যাক, যার এটা দুইটার অনেকগুলো প্রবলেম আছে, তার কারণে এর দুজন সেন্টেন্স না। পরে আমরা দেখতে পাইতেছি আই ইট রাইস, এইখানে কিন্তু অর্থ ঠিক আছে এবং ওটা পরিপূর্ণ কথাও প্রকাশ হয়েছে। প্রতিটারে ওয়ার্ড এর অর্থ এখানেও ছিল, এখানেও আছে, কিন্তু এখানে একটা পরিপূর্ণ মদের পরিপূর্ণ কথা প্রকাশ পাচ্ছে, যার কারণে এইটাকে আমরা সেন্টেন্স বলবো, এই দুইটা সেন্টেন্স না। তাহলে আমরা কি বুঝলাম, যে পাশাপাশি বসলেই কিন্তু সেন্টেন্স হবে না, তাকে অবশ্যই একটা পরিপূর্ণ একটা কমপ্লিট সেন্স ধারণা আইডিয়া প্রকাশ করতে হবে, বা কথা মনের যা আমরা বলতে চাচ্ছি সেটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে, তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো। সেন্টেন্সের বাকি অংশ সম্পর্কে আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ।